ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষ, কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ছাত্র সংঘর্ষের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। 20 ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম কাণ্ড ঘটে। এসএফআই ডব্লিউটিআই সংঘাত হয়। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ, মাঝে পড়ে জখম হন অধ্যাপকরা। ক্যাম্পাসে সংঘর্ষ এড়াতে এবার কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ঢুকতে আরও কড়াকড়ি। বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ আনা হলো। সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত ক্যাম্পাসে ঢুকতে পরিচয়পত্র বাধ্যতামূলক করা হলো। বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ সহ একাধিক পদক্ষেপ ঘোষণা কর্তৃপক্ষের। 20 ফেব্রুয়ারি কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দেখুন। আর তারপরে একাধিক পদক্ষেপ নেওয়া হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। ছাত্র সংঘর্ষের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসএফআই এবং ডব্লিউটিআই সংঘাত ঘটে, একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে, আর তারই মাঝে পড়ে জখম হন অধ্যাপকরা। ক্যাম্পাসে সংঘর্ষ এড়াতে এবার কড়া পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ঢুকতে আরও কড়াকড়ি, বহিরাগতদের প্রবেশের নিয়ন্ত্রণ আনা হয়েছে। দুয়ারে বিধানসভা ভোট, আর ভোটের আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী, যেখানে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে শুধু বার্তাই নয়, ফের পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। আর এ নিয়ে পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি তৃণমূল। আর কয়েকটা মাস, তারপর বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গের মানুষ। একদিকে ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে ক্ষমতা দখলের। একসময় যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন, আজ তিনি স্থিতাবস্থা চাইছেন। উল্টো দিকে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আর মরিয়া লড়াইয়ে নেমে সিপিএম কংগ্রেস দাবি করছে ওপরে মোদী মমতার লোক দেখানো লড়াই, আর তলায় ম্যাচ ফিক্সিং। এই আবহেই ভোটমুখী পশ্চিমবঙ্গে রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন নরেন্দ্র মোদী, যেখানে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে শুধু বার্তাই নয়, ফের দিলেন পরিবর্তনের ডাক। চিঠির শুরুতেই নরেন্দ্র মোদী সম্বোধন করেছেন আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী। এরপর মা কালীকে স্মরণ করে নরেন্দ্র মোদী লিখেছেন, আর মাত্র কয়েক মাস, তারপরেই নির্ধারিত হবে পশ্চিমবঙ্গের ভাগ্য। আমার স্বপ্নের সোনার বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজ চরম বঞ্চনার শিকার। তাদের যন্ত্রণায় আমার হৃদয় আজ ভারাক্রান্ত। তাই অন্তরের অন্তঃস্থল থেকে আমি একটি সংকল্প গ্রহণ করেছি, পশ্চিমবঙ্গকে বিকশিত ও সমৃদ্ধ করে তোলার সংকল্প। আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? এবার পরিবর্তন অপরিহার্য। জয় শ্রীরাম ছিল ওনাদের মুখে, সেখান থেকে জয় মা কালীতে আসতে হয়েছে। আমরা জয় বাংলাও বরিয়ে ছাড়বো ওই প্রধানমন্ত্রীকে দিয়ে। তিনি ড্যামেজ কন্ট্রোলে এখন মা কালীর দ্বারস্থ হতে যাচ্ছেন। তো এইসব বলেছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে। 24 সালে একই কথা বলেছেন, লোকসভার সিট কমে গেছে ওনাদের, আমাদের বেড়েছে। 26-এও বলছেন, মুখের কথা নয়, নাটকবাজি নয়, বাংলার সম্মান অধিকার প্রাপ্য দিন। কেন জয় মা কালী বাংলার মানুষকে কি জয় মা কালী বলা যায় না? আমরা তো জয় মা কালী, জয় মা দুর্গা দিয়েই তো বড় হয়েছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী জয় মা কালী বলবেন, এটা তো আলাদা কিছু নেই। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রিয় পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার বিনীত আবেদন, আপনারাও এই উন্নয়ন যজ্ঞে শামিল হন। আপনাদের সেবা করার একটি সুযোগের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এমন একটি সুযোগ যেখানে কবিগুরুর ভাষায় চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শীত। সেখানে দুর্নীতি ও অপশাসন থেকে মিলবে মুক্তি। মা বোনেদের নিরাপত্তা হবে সুনিশ্চিত। ঘরের ছেলে মেয়েদের আর কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। বাংলার সংস্কৃতি ফিরে পাবে তার হৃত গৌরব। এতদিন আপনি কোথায় ছিলেন? পৃথিবীর কোন দেশে ছিলেন এতদিন? সারা বছর তো দেখি আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন। ভোটের আগে বাংলা কথা মনে পড়াতে প্রথম প্রশ্ন, হঠাৎ করে নির্বাচন আগে বাংলার খাতিরদারি কেন? দ্রুত পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তন যাত্রা শুরু করবে বিজেপি। যাত্রা শেষে ব্রিগেডে হবে সভা। উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।